অত্যন্ত উদ্বিগ্ন যে পুলিশ নাগরিকের জানমাল রক্ষা করবে, আইন শৃঙ্খলা সুচারুভাবে তার নিয়ন্ত্রণ তারা করবেন। আর সেই পুলিশের একটা অংশ বললে বোধহয় ভুল হবে, এখন একটু বেশি হবে, সরাসরি মাদক পাচার, নারী পাচার, সীমান্ত বাণিজ্য, তার সাথে আরো যাবতীয় অপরাধের সাথে যুক্ত হচ্ছেন। এবং সর্বশেষ ঘটনা, 4 জন পুলিশ অফিসার একই থানা থেকে আমাদের মাননীয় পুলিশের মহানির্দেশক মহোদয় তাদের গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। তারা গ্রেপ্তার হয়েছে, সাসপেন্ডেড হয়েছে, এখন পুলিশের হেফাজতে আছে। তার মাত্র কদিন আগে পুলিশ পরিবারের কয়েকজন সদস্য যে লক্ষ্মীর মূর্তির সামনে কোটি কোটি টাকার তাজা 500 আরো বড় বড় টাকার বান্ডেল রেখে হাওয়া দিচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন, ফেসবুক করে ভাইরাল করে দিচ্ছেন। এই ঘটনাতেও 3-4 জন এরকম, যারা এরকমভাবে সামাজিক মাধ্যমে এসছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, কয়েকজন সাসপেন্ড হয়েছে। এটা সমুদ্রে ওই বরফের পাহাড়ের চূড়া মাত্র। আন্টার্কটিকা বা এইসব এলাকা যেখানে এই বরফাঞ্চল, সমুদ্রের মধ্যে বরফ ডুবে থাকে, শুধু উপরটা দেখা যায় ছোট্ট, কিন্তু নিচেটা হলো বিশাল হিমালয়। গোটা প্রশাসন, শুধু পুলিশ না, পত্রিকা খুললে দেখা যায় সিনিয়র টিসিএস অফিসার, আবার দেখা গেল তাদের মধ্যে একজন এই গত পরশুদিন প্রমোশনও পেয়ে যাচ্ছেন, আইএস হয়ে যাচ্ছেন। তারা রাজ্যে তো বিশাল সম্পত্তি তৈরি করছেনই, সুদূর মহারাষ্ট্রের পুনে, মুম্বাই, বেঙ্গালুর, দিল্লি, এসব জায়গাতে কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনছেন, জমি কিনছেন। ত্রিপুরাজ্যের মধ্যে একেবারে ক্লাস 1 গ্যাজেট অফিসার থেকে শুরু করে নিচুতলা অবধি বিগত 8 বছরে এই সরকারের উদ্ররুষে পড়ে 80% বেশি কর্মচারী দূর দূরান্তে ট্রান্সফার হতে হয়েছে। এমনকি 2 দিন বাদে পেনশনে যাবে এরকম কর্মচারীরাও। কিন্তু আবার সেই কোনো অফিসার, অল্প কজন, তারা বছরের পর বছর তাদের এক জায়গায়। আর তারাই হলো এই কি থানাতে, কি জেলা শাসকের অফিসে, কি মহকুমা শাসকের অফিসে জমি কেলেঙ্কারি, নেশা কেলেঙ্কারি, যাবতীয় দুর্নীতি, অনিয়মের সাথে যুক্ত। এদের 2-4 জনকে ধরে এই প্রশাসনের ভেতরে যে গুণ ধরেছে, এটা শুদ্ধ হবে না। কারণ তাদের যারা রক্ষক, এরা একদিক থেকে হলো আইনের রক্ষক, আর তাদের রক্ষক হলো যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ। যেমন একটা বিশালগড়, এটা তো অপরাধের রাজধানী হয়ে গেছে। সেখানকার যিনি মাতব্বর বড় নেতা, যে কোনো ধরনের অপরাধী ধরা পড়লে দেখা যায় তার সাথে তার সেখানে খুব আন্তরিক ছবি ইত্যাদি পাওয়া যায়। এটা শুধু বিশালগড় কেন, যে উত্তরে দক্ষিণে সর্বত্র আজকে ছড়াছড়ি শুধু অপরাধীদের। কোথাও কোথাও বলেই ফেলছেন, আমরা তো এই সোর্স মানি, কমিশন মানি,
এটা আমাদের পাওনা, রাইট। কাজেই আমি বলবো 4 জন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করলে হবে না। তাদের উপরে যারা বস, পলিটিক্যাল বস, যাদের অঙ্গলে হেলনে, যাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই ঘটনাগুলি হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই জাতীয় বিষয়ের উপর জিরো টলারেন্স। সেই জিরো টলারেন্স তখনই কার্যকরী হবে যখন আপনার সাথে যারা আছে এই ক্ষমতার অলিন্দে, এই অপরাধ বা অপরাধীদেরকে এই সাহস না দেওয়ার, তাদেরকে বাহবা না দেওয়ার, তাদেরকে সহযোগিতা না করার থেকে তাদেরকে বিরত করতে পারলেই আপনার জিরো টলারেন্স কাজে লাগবে। না হলে কি হবে? সমাজ জীবন একটা খাদের কিনারে পৌঁছে গেছে, এটা খাদে নিমজ্জিত হবে, একে উদ্ধার করা সম্ভব না। তার বিরুদ্ধে সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন নাগরিকদের সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।